আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আওরঙ্গজেব, রোকেয়া হোমিও হলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে কথা বলবো সিফিলিস নিয়ে। সিফিলিস একটি গুরুতর যৌনবাহিত রোগ, যা ট্রিপোনেমা প্যালিডাম নামক এক ধরনের স্পাইরোকেট ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এটি ধীরে ধীরে শরীরের বিভিন্ন ধাপে উপসর্গ সৃষ্টি করতে পারে। সঠিক চিকিৎসা না হলে স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড, চোখ ও মস্তিষ্কের ক্ষতি করতে পারে। সিফিলিস সাধারণত আক্রান্ত ব্যক্তি সাথে যৌন সংস্পর্শে আসলে এই রোগটি হয়। সংক্রমিত ব্যক্তির চর্মে, ঘা বা ফুসকুড়ির সংস্পর্শ থেকেও সিফিলিস ছড়াতে পারে। গর্ভবতী মা যদি সিফিলিসে আক্রান্ত হয়, তাহলে তার গর্ভের সন্তানের কনজেনিটাল সিফিলিস হওয়ার আশঙ্কা খুব বেশি বেড়ে যায়। সিফিলিসের উপসর্গগুলোকে যদি আমরা ধাপে ভাগ করে বর্ণনা করি, তাহলে আমরা দেখতে পাবো প্রাইমারি স্টেজে এসে যৌনাঙ্গে, মুখে বা বায়ুপথে একটি ব্যথাহীন ঘা দেখা যেতে পারে। ঘা নিজে নিজে সেরে যেতে পারে, তবে সংক্রমণ থেকে যায়। এবং সেকেন্ডারি স্টেজে এসে সারা শরীরের চামড়ায় ফুসকুড়ি বা দানা হয়, বিশেষ করে হাত ও পায়ের তালুতে। জ্বর, গ্ল্যান্ড ফুলে যাওয়া, গলা ব্যথা, মাথা ব্যথা এবং ক্লান্তি দেখা দিতে পারে। উপসর্গ আবার মিলিয়ে যেতে পারে। এবং ল্যাটেন্ট স্টেজ বা সুপ্ত ধাপে এসে কোনো উপসর্গ থাকে না, কিন্তু রোগ শরীর থেকে পুরোপুরি যায় না, বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে। এবং টার্সিয়ারি স্টেজে এসে যদি চিকিৎসা না হয়, মস্তিষ্ক, স্নায়ু, চোখ, হৃৎপিণ্ড, রক্তনালী, হাড় বা অঙ্গ প্রত্যঙ্গের স্থায়ীভাবে ক্ষতি হতে পারে। অনেক সময় প্যারালাইসিস, স্মৃতিভ্রংশ, অন্ধত্ব এবং জীবনের অনেক জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মধ্যে এই সংক্রমণ ঘটতে পারে, বিশেষ করে কনজেনিটাল সিফিলিস যেটাকে বলি। যদি আক্রান্ত মা তার গর্ভ অবস্থার মা থেকে শিশুতে ছড়িয়ে পড়তে পারে। শিশুর জন্মের পরে ত্বকের বিভিন্ন সমস্যা, হাড়ের বিকৃতি, দৃষ্টিহীনতা, অনেক সময় শিশুর জীবনের হানি ঘটতেও পারে। হোমিওপ্যাথিতে সিফিলিসের সকল চিকিৎসা করা অবশ্যই সম্ভব। আমরা যদি হোমিওপ্যাথিতে সিফিলিসের চিকিৎসা সম্বন্ধে কিছু বলতে চাই, তাহলে প্রথমেই আমরা বলবো হোমিওপ্যাথিতে যে মায়াজাম তত্ত্ব আছে, এই মায়াজাম তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ মায়াজাম হচ্ছে সিফিলিস। এবং সিফিলিস একটি প্রধান মায়াজাম। এটি যদি চিকিৎসা না হয়, তাহলে পরবর্তী প্রজন্ম বিভিন্ন জটিলতা ও জন্মগত রোগে ভুগবে। হোমিও চিকিৎসায় রোগীর মেন্টাল, ফিজিক্যাল এবং তার লাইফ হিস্টরি পুরোপুরি বর্ণনা রোগীলিপি আকারে লিপিবদ্ধ করা হয়। রোগীর পারিবারিক ইতিহাস, রোগীর অতীত ইতিহাস, রোগীর বর্তমান কষ্টগুলো যত্ন সহকারে লিপিবদ্ধ করা হয় এবং একটি হোমিওপ্যাথিক সিস্টেমে তার ঔষধ নির্বাচন করা হয়। যদি সঠিক ঔষধ নির্বাচন করা যায়, কনস্টিটিউশনাল ওয়েতে যদি রোগীর চিকিৎসা করা যায়, তাহলে একজন সিফিলিসে আক্রান্ত রোগীর যে কোনো স্টেজে এসেই তার সমস্ত ধরনের উপসর্গ, সমস্ত ধরনের কষ্টগুলোকে কমিয়ে এনে তাকে সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।